ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। মতিউরের ৫ কোটি টাকার অবৈধ সম্পদ নিয়ে চার্জশিট অনুমোদন। হাদি হত্যা মামলা পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল। নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে কার্পণ্য করছে না সরকার, উপদেষ্টা সালেহুদ্দিন। নির্বাচন উপলক্ষে ৩ বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন। জুলাই সনদ, রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর, আলী রিয়াজ। বিটিসিএলের এমভিএনও সিম চালু, টেলিযোগাযোগ খাতে নতুন সংযোজন। বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারণার স্লট বরাদ্দের নির্দেশ। কারাবন্দীদের ডাকযোগে ভোটদান শুরু আজ। দেশে ২,৯৭,০০০-এর বেশি পোস্টাল ব্যালট এসেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপনারা সাংবাদিক টিআইবিকে জিজ্ঞেস করতে পারেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে, টিআইবির রিপোর্ট আমি না করব না। আইন শৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাবের নাম বদলে যাচ্ছে, শিগগিরই আদেশ জারি। এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক ডিবি প্রধান হারুন। বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই, নাহিদের রিট খারিজ। নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী, আপিল বিভাগ। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন শুল্ক চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন, উদ্বেগ। শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার। আমলারা প্রকৃতিগতভাবে সংস্কার বিরোধী, আসিফ নজরুল। এগুলোই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।